वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद। ममता बनर्जी इसीलिए तो ताकत लगा इसीलिए तो नहीं तोड़ জল চাইছো জল রাস্তার লাইন 3টা জিনিস জল আসছে না বোরিং দিবার জল চাইছো জল রাস্তার লাইন 3টা জিনিস জল আসছে না বোরিং দিবার আপনি জানেন এটা সেন্ট্রাল একটা সংস্থা, তারা যেন তেন প্রকারণে যে কোনো গরিবদের মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করছে, কিন্তু ইসিআর কোনো গাইডলাইন মানছে না। এলাকায় জলের ব্যবস্থা করেননি, আপনাদের এখানে রাস্তাগুলো খেয়ে দিচ্ছে, মাইন্সের ক্ষেত্রেও আপনার পিএইচই লাইন কেটে দিচ্ছে, ওভারলোডিং চালাচ্ছে। ইসিআর যে প্রচুর গাফিলতি আছে, খালি উনি গরিব মানুষকে কী করে উচ্ছেদ করা যায় সেই চেষ্টায় আছেন। উনি হাইকোর্ট গেছে, হাইকোর্টে আমরা একে সম্মানও করি, যেহেতু হাইকোর্টের রায় দিয়েছে একটা সম্মানও করি। তার সাথে আমরা সাধারণ মানুষের সাথে আছি, যে কোনো উপায়ে আমরা চাইব পরবর্তীতে তাদের বাসস্থান ব্যবস্থা করতে। এখন কি মোটামুটি কি ডিসিশন হলো আপাতত? হয়েছে ওটা পরে কথা বলবো, আমরা আলোচনার মাধ্যমে শেষ করবো। তাহলে এখন কি খালি হবে কি হবে না? খালি হবে যার আছে তাকে তো রিসিভ করা দিয়ে হ্যাঁ বিয়া অমিত বহুত ইলেকট্রিক কাটার তো গভর্নমেন্টের অধীনস্থ একটা মাইন্স, তারা কিন্তু ভোটের টাইমে এখানে কিছু গরিব লোক বসবাস করে, তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা করেছেন এবং তারা হাইকোর্ট গেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের সাথে আছে, সাধারণ মানুষের পাশে আছে। ইসিএলের অনেক ফল্ট আছে, যে রাস্তার উপর ইসিএলের গাড়ি যাচ্ছে সেগুলো ওভারলোডিং যাচ্ছে, রাস্তাটা জেলা পরিষদের রাস্তা, তাহলে আন্ডারলোড চালু করুন। আপনাদের যে মাইন্স আছে, মাইন্সের ভেতরে যে জলের পাইপ লাইনগুলো ছিল সব আপনারা কেটে দিয়েছেন, বিকল্প জলের এখন ওখানে জলের হাহাকার চলছে। আপনারা ম্যানেজমেন্টকে বলছি আপনি জলের ব্যবস্থা করুন, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃহত্তর আন্দোলনের মুখে আপনাদেরকে সম্মুখীন হতে হবে এবং আপনাদেরকে ওভারলোডিংটা বন্ধই করতে হবে কাল থেকে। আর রাস্তাটা আপনাকে তৈরি করতে হবে, এটা আপনাদের রাস্তা নয়, জেলা পরিষদ তৈরি করেছে। আপনারা টাকা দিন, আমরা তৈরি করে দেবে আমাদের সরকারি ডিপার্টমেন্ট, কিংবা আপনারা নিজেরাই তৈরি করুন এবং যেগুলো ইসিএলের গাইডলাইন আছে সেগুলো মেনে চলুন। এলাকায় ডেভেলপমেন্টের ব্যাপারে আপনারা এখনও জিরো, আপনারা কিছু করছেন না। খালি সাধারণ মানুষকে কীভাবে হ্যারাসমেন্ট করা যায়, তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করা যায়, হঠাৎ একদিনের নোটিশে আপনারা তাকে ঘর থেকে উচ্ছেদ করার কথা বলছেন। তারা প্রায় 20-30 বছর থেকে এখানে বসবাস করছে, তারা যাবেন কোথায়? এগুলো আপনাদেরকে দেখতে হবে, ভেবে কথা বলতে হবে। নিশ্চয়ই ম্যানেজমেন্ট যদি এগুলো না করে থাকে, নিশ্চয়ই আরও বড় আন্দোলন হবে এবং আপনাদের কোল মাইন্সগুলো আমাদের সাপোর্টার ছাড়া আপনারা কোল মাইন্স চালাতে পারবেন না। আমিও চিঠি করেছি যে পিএইচই জলের লাইন আপনারা পর্যন্ত কেটে দিয়েছেন, কোনো বিকল্প ব্যবস্থা করেননি। যদি আপনারা এইভাবে গরিব মানুষকে উচ্ছেদের জন্য, ভোটের জন্য, বিজেপিকে খুশি করার জন্য এসব করে থাকেন, ভবিষ্যতে কিন্তু আপনারা মাইন্স চালাতে বড় বাধার সম্মুখীন হবেন। হাইকোর্টের অর্ডারকে আমরাও সম্মান করি, কিন্তু আপনারা হাইকোর্ট গিয়ে কিছু গরিব মানুষকে হ্যারাসমেন্ট করছেন, এটা আপনারা কিন্তু ঠিক করছেন না। আপনারা খালি পুঁজিপতিদের দালালি করছেন। আপনাদের বিরুদ্ধে অনেক এলিগেশন আছে। আপনি এখন শুনলাম কেউ পয়সা দিয়ে আপনারা কেউ কিছু দিচ্ছেন, আমি এখন শুনছিলাম এখান থেকে পয়সা দিয়ে কোয়ার্টার দিচ্ছেন, এগুলো কিন্তু খুব ভালো হচ্ছে না এগুলো। তাই আপনাদেরকে বলছি আপনারা সচেতন হয়ে যায়, না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো। আমিও তো এখন আমাদের যত নেতৃত্ব আছে তাদেরকেও বলেছি, দরকার হলে আজ থেকে ডাম্পার বন্ধ থাকবে, যতক্ষণ না ওভারলোডিং বন্ধ হয়। সকলকেই বলবো যে ওভারলোডিংটা বন্ধ করতে হবে, রাস্তাটা বানাতে হবে, পিএইচই জলের ব্যবস্থা করতে হবে, তারপর আপনারা মাইন্স চালান। আর এইভাবে গরিবদিকে উচ্ছেদ করে আপনারা কোনো বড় কাজ করছেন না। গরিবদের পাশে থাকুন, আপনারা ইসিএল ডেভেলপমেন্ট কাজ করুন। আপনাদের তো গরিব মানুষদের পাশে থাকা দরকার, তাছাড়া আপনার হাইকোর্টে চলে এসেছে উচ্ছেদ করার জন্য। আইন, সব জায়গাতে আইন আছে, আমরাও নিশ্চয়ই হাইকোর্টের ব্যবস্থা করব আপনাদের বিরুদ্ধে। তাই আপনাদেরকে আবার বলছি, আপনারা একটু সংযত থাকুন। ভোটের সময় বিজেপিকে খুশি করার জন্য কোয়ার্টারে উচ্ছেদ করবেন না, এই বলে এখানে সকলে আপনারা আন্দোলন করুন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি, এই বলে আপনাদেরকে অনেক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।